100টি হাইড্রোজেন বোমার সমান শক্তি নিয়ে ধেয়ে আসছে বিপর্যয়। আর তা আছড়ে পড়তেই লণ্ডভণ্ড হতে পারে এলাকা। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। তাদের অনুমান যে এই ঘূর্ণিঝড়ে 100টি হাইড্রোজেন বোমার সমান শক্তি রয়েছে। ইয়সের স্মৃতিকে উস্কে ধীরে ধীরে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার রাতেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রেমাল। রবিবার রাতে সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আছড়ে পড়ার কথা। আর তার ফলেই চরম পর্যায়ে ক্ষয়ক্ষতি হতে পারে দুই বাংলায়। ঘূর্ণিঝড় রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 260 কিলোমিটার দূরে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 240 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে রেমাল। তবে তা প্রতি মুহূর্তে ক্রমাগত এগিয়ে আসছে। মধ্যরাতে আছড়ে পড়ার সময় তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার। আছড়ে পড়বে বাংলার সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে। এবং প্রশাসনের দায়িত্বে থাকা আমাদের সিভিল ডিফেন্স দুনিয়া এবং পুলিশ প্রশাসনের সঙ্গে। আবহাওয়াবিদদের মতে সাইক্লোনিক হিট ইঞ্জিনের সঙ্গে তুলনা করা যেতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় মহাসাগরগুলির উষ্ণ জল এবং তার উপরে থাকা আর্দ্র বাতাস থেকেই শক্তি সংগ্রহ করে ঘূর্ণিঝড়গুলি। এই শক্তি 100টি হাইড্রোজেন বোমার শক্তির সমান হতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার দুর্যোগ বাড়তে পারে। হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ 24 পরগনার জেলাতে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বাতাস বইবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শোনা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। হুগলি এবং পূর্ব বর্ধমানে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। জন্য কচুবাড়িয়া পয়েন্ট থেকে লাস্ট ফেরি সার্ভিস যাবে ঠিক সকাল 10:30টায়। ঠিক সকাল 10:30টায়। 100টি হাইড্রোজেন বোমার সমান শক্তি নিয়ে ধেয়ে আসছে বিপর্যয়। আর তা আছড়ে পড়লেই লণ্ডভণ্ড হতে পারে এলাকা। আর এই কথা শোনার পরে রীতিমতো যেন চিন্তায় ঘুম উড়েছে উপকূলের মানুষদের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় 100টি হাইড্রোজেন বোমার শক্তি নিয়ে রীতিমতো তেড়ে আসছে। ইয়সের স্মৃতি উস্কে ধীরে ধীরে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার রাতেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রেমাল। রবিবার রাতে সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আছড়ে পড়ার কথা। থানার এলাকার সমস্ত গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে আপনাদের থাকার জন্য স্থানীয় স্কুল। একটি বিশেষ ঘোষণা, আজ এবং কাল এই 2 দিন একটি ঝড় সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলে এসেছে, যার নাম রেমাল। গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে আপনারা এই 2 দিন সমুদ্রের কাছে যাবেন না এবং সরকারি আশ্রয় কিংবা সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় গ্রহণ করুন। মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা ঘূর্ণিঝড়টি রয়েছে বাংলাদেশের খেপুপাড়া দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 260 কিলোমিটার দূরে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 240 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে রেমাল। তবে তা প্রতি মুহূর্তে এগিয়ে আসছে। মধ্যরাতে আছড়ে পড়ার সময় তখন তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। আছড়ে পড়বে বাংলার সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।